এবার আমাদের আলোচনার বিষয়বস্তু এই যে, আর সেটা হলো ইবাদত অর্থ কি। ইবাদত এর অর্থ কি, ইবাদত কার বলে, কোন কর্ম করলে ইবাদতে গণ্য হয়। আজকের আমাদের আলোচনা আল্লাহ ভালোবাসেন এবং সন্তুষ্ট হন প্রকাশ্য ও অপ্রকাশ্য এমন যাবতীয় কথা ও কাজকে ইবাদত বলে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই, ইবাদত অর্থ কি। তাহলে আল্লাহ ভালোবাসেন এমন কর্মকে ইবাদত বলে এবং আল্লাহ সন্তুষ্ট হন সেটা প্রকাশ্য ও অপ্রকাশ্য এমন যাবতীয় কথা ও কাজকে ইবাদত বলা হয়। সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে উপস্থাপন করেছেন, আর সেটা আছে সূরা জিন আয়াত নাম্বার 18। আল্লাহ বলেছেন, আর এই ওহী করা হয়েছে যে মসজিদ সমূহ আল্লাহকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। তাহলে এখানে পরিষ্কার করা হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করেছি এই মর্মে যে মসজিদ সমূহে আল্লাহকে স্মরণ করার জন্য, অন্যকে স্মরণ করার জন্য নয়। অতএব তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। তাহলে মসজিদে একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যেই গমন করতে হবে এবং সেটা আল্লাহর ইবাদতে পরিণত করতে হবে। আর আমরা এখন মসজিদে যাই আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, কিন্তু কিছু সংখ্যককে নিন্দা করি এবং কিছু সংখ্যককে প্রশংসাও করি এবং সমালোচনায় থাকি মুখরত। তাই আল্লাহ বলেছেন, আর এই ওহী করা হয়েছে যে মসজিদ সমূহে আল্লাহ স্মরণ করার জন্য, ওখানে অন্য কোনো আলোচনা চলবে না। অতএব তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। তাহলে আল্লাহকেও ডাকলেন এবং অন্য মানুষের কিছু ইবাদত করলেন, কিছু মানুষের নিন্দা করলেন, কিছু মানুষের প্রশংসা করলেন, অথচ মসজিদ সমূহ আল্লাহকে স্মরণ করার জন্য। তাহলে ইবাদত শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহ ভালোবাসেন এবং সন্তুষ্ট হন, এটা প্রকাশ্য ও অপ্রকাশ্য এমন যাবতীয় কথা ও কাজকে ইবাদত বলে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, আর সেটা আছে সূরা মুমিনুন আয়াত নাম্বার 117। আল্লাহ সেখানে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার মানে মসজিদে যেয়ে আপনি ইবাদত করছেন আল্লাহর। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, যে ডাকার সপক্ষে কোনো প্রমাণ নাজিল করা হয়নি, তার হিসাব তো তার পালনকর্তার কাছে। নিশ্চয়ই কাফেররা সুফল কাম হবে না। তাহলে মসজিদে আপনি যাবেন আল্লাহর ইবাদত করার জন্য, সেখানে আপনি অন্য কোনো ব্যক্তির প্রশংসা করলেই আল্লাহর সমকক্ষ স্থির করা হয়ে গেল। অবশ্যই এই আয়াতটি কাফেরদের জন্য নাজিল হয়েছে। তাহলে সূরা জিন আর সূরা মুমিনুন এই দুটি আয়াতে আমরা আল্লাহর বিধান সম্পর্কে ওয়াকিবহাল হতে পারলাম। আল্লাহ সন্তুষ্টি হন এবং প্রকাশ্য হোক এবং যাবতীয় কথা ও কাজকে যা আল্লাহ ভালোবাসেন। তাহলে মসজিদের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে বলেছেন মসজিদ সমূহ আল্লাহ স্মরণ করার জন্য। অতএব তোমরা মসজিদে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। তাহলে ইবাদতের অর্থ, ধর্মগ্রন্থ সাদৃশ্যমূলক বিশ্লেষণ নিয়ে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থের কিছু উদ্ধৃতি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবাদতের সংজ্ঞা বলতে কি বোঝায়? ইবাদত এই শব্দটি হলো আরবি। ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর আনুগত্য ও উপাসনা, বন্দিগি ও সম্পন্ন অধীনতা প্রকাশ করা। এখানে আল্লাহর আনুগত্য, উপাসনা, বন্দিগি ও সম্পন্ন অধীনতা প্রকাশ করার কথা বলা হয়েছে। আমি আল্লাহর অধীনে আছি এ কথা সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। এটি শুধু নামাজ, রোজা, হজ বা জিকিরের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা মেনে চলা ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে কোরআনুল কারীমের ইবাদতের উল্লেখ করা হয়েছে সূরা জিনে 18 নম্বর আয়াতে। এরপরেও সূরা মুমিনুন 117 নম্বর আয়াতে মসজিদ সমূহ ওহী করা হয়েছে মসজিদে শুধু আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কারো ডাকার জন্য নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হুকুম করেছেন, তোমরা একমাত্র আল্লাহকে স্মরণ করার জন্যই ইবাদত গৃহে প্রবেশ করবে। অন্যান্য ধর্মগ্রন্থে ইবাদতের সমর্থক ধারণা, যেমন হিন্দু ধর্মগ্রন্থে ভগবদ গীতা অধ্যায় 9 শ্লোক 23, সেখানে বলা হয়েছে, যারা অন্য দেবতাদের উপাসনা করে তারা আসলেই আমাকে উপাসনা করে, কিন্তু ভুল পদ্ধতিতে করে। ভগবদ গীতা অধ্যায় 9 শ্লোক 23।
এখানে বলা আছে যারা অন্য দেবতাদের উপাসনা করে তারা আসলেই আমাকে উপাসনা করে কিন্তু ভুল পদ্ধতিতে করে। তাহলে এখানে এক ঈশ্বরবাদের ইঙ্গিত প্রদান করা হয়েছে, যদিও বহু দেবতার প্রচলন ঘটেছে। তাহলে সূরা জিনের 18 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, আর এই ওহী করা হয়েছে যে মসজিদ সমূহে শুধু আল্লাহকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। ঠিক হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতায় অধ্যায় 9 শ্লোক 23 একই কথা বলা হয়েছে, যারা অন্য দেবতাদের উপাসনা করে তারা আসলে আমাকে উপাসনা করে কিন্তু ভুল পদ্ধতিতে করে। তারা রসুলের পদ্ধতিতে করে না, মুহাম্মাদের পদ্ধতিতে করছে না। আরো আমরা সূরা জিনের 18 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে এবং সূরা মুমিনুন 117 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে বাইবেলে কি বলা হয়েছে, আর সেটা আছে যাত্রা পুস্তক অধ্যায় 20 শ্লোক 3 থেকে 5। সেখানে বলা আছে তোমার কাছে অন্য কোনো উপাস্য থাকবে না, তুমি তাদের কাছে প্রণাতিপাত করবে না বা তাদের উপাসনা করবে না। তাহলে বাইবেলে যাত্রা পুস্তক অধ্যায় 20 শ্লোক 3 থেকে 5 এখানেও বলা হচ্ছে এটি ইসলামের তাওহীদ, তার মানে আল্লাহ এক, তার ইবাদত করতে হবে। এই তাওহীদ একত্ববাদের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে সূরা জিনের 18 নম্বর আয়াত সঠিক, একথা বাইবেল সাক্ষ্য দিচ্ছে, ভগবদ গীতা সাক্ষ্য দিচ্ছে। এখানে সাদৃশ্য উপস্থাপন করা হয়েছে। আমরা আরো দেখতে পাই ঋগ্বেদ সূরা জিন আয়াত নাম্বার 18 এবং সূরা মুমিনুন 117 সেই আয়াত দুটির সাদৃশ্য নিয়ে ঋগ্বেদ কি বলছে। ঋগ্বেদ বলছে খণ্ড 1 অধ্যায় 164 শ্লোক 46, সেখানে বলা হচ্ছে সত্য একই, দ্বিতীয় নয়, কিন্তু ঝোশীগণ এটিকে বিভিন্ন নামে ডাকে। তাহলে ঋগ্বেদ খণ্ড 1 অধ্যায় 164 এবং শ্লোক 46 এখানে একই কথা বলা হয়েছে যা বলা হয়েছে সূরা জিনের 18 নম্বর আয়াতে, এক ঈশ্বরের ইবাদতের কথা, একটা পদ্ধতি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাহলে ঋগ্বেদ একই কথা বলছে সূরা জিনের সমর্থনীয় সাদৃশ্য নিয়ে। এখানে এক ঈশ্বরের ধারণা ফুটে উঠেছে, যদিও পরবর্তীতে বহু দেবতার প্রবেশ ঘটেছে। এরপরও আমরা আলোচনা করব বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদে সেখানে বলা হয়েছে নিজেদের মঙ্গলের জন্য আত্মসিদ্ধি সর্বোচ্চ উপাসনা। তাহলে ইসলামে ইখলাস ও আন্তরিকতা ইবাদতের মূল শর্ত। বৌদ্ধ ধর্মগ্রন্থ সেই একই কথা বলছে, নিজেদের মঙ্গলের জন্য আত্মসিদ্ধি সর্বোচ্চ উপাসনা। তাহলে ইবাদতের প্রকারভেদ আমরা কি বুঝি? ইবাদতের প্রকারভেদ বলতে আমরা কি বুঝি? ইবাদত দুই ধরনের, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। প্রত্যক্ষ ইবাদত হলো নামাজ, রোজা, হজ, দোয়া ও কোরআন তেলাওয়াত। পরোক্ষ ইবাদত হলো সৎ আচরণ, ন্যায় বিচার, পরিবারের প্রতি দায়িত্ব পালন এবং প্রাকৃতি সংরক্ষণ, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। তাহলে এখান থেকে বিভিন্ন ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়ে সূরা জিনের 18 নম্বর আয়াতের সাদৃশ্য উপস্থাপন করা হলো। আল্লাহ সূরা জিনে বলেছেন, আর এই ওহী করা হয়েছে যে মসজিদ সমূহ আল্লাহকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। তাহলে আল্লাহ ভালোবাসেন ও সন্তুষ্ট হন। এটা প্রকাশ্য ও অপ্রকাশ্য এমন যাবতীয় কথা ও কাজকে ইবাদত বলা হয়। তাহলে একই কথা ঘোষণা করা হয়েছে ঋগ্বেদ, বাইবেল এবং ভগবদ গীতা, আরো হিন্দু ধর্মগ্রন্থ যেমন বৌদ্ধ ধর্ম। তাহলে সূরা জিন 18 নম্বর আয়াতে যে আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে এবং সেখানে অন্য কাউকে ডাকার কথা নিষেধ করা হয়েছে, এই সাদৃশ্য নিয়ে আমরা ভগবদ গীতা থেকে সাদৃশ্য দেখতে পেয়েছি। ভগবদ গীতা অধ্যায় 9 শ্লোক 23, যারা অন্য দেবতাদের উপাসনা করে তারা আসলে আমার উপাসনা করে কিন্তু ভুল পদ্ধতিতে করে, তারা মুহাম্মাদের পদ্ধতিতে করে না। আরো আছে বাইবেল যাত্রা পুস্তক অধ্যায় 20 শ্লোক 3 থেকে 5, তোমাদের কাছে অন্য কোনো উপাসনা থাকবে না, তুমি তাদের কাছে প্রাণীতিপাত করবে না, তাদের উপাসনা করবে না। আরো আছে ঋগ্বেদ খণ্ড 1 অধ্যায় 164 শ্লোক 44, সত্য একই কিন্তু ঝোশীগণ এটি বিভিন্ন নামে ডাকে। এখানেও এক ঈশ্বরের ধারণা ফুটে উঠেছে। তাহলে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা সাদৃশ্য উপস্থাপন করতে পেরেছি। তারা ঘোষণা করছে ঋগ্বেদ, এটা ঘোষে ভগবদ গীতা, আরো ঘোষণা করছে বাইবেল, আরো ঘোষণা করছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদ।
কোরআনুল কারীম সঠিক, কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে আল্লাহর বিধান, এবং একমাত্র উপাসনা আল্লাহ পাক রব্বুল আলামিনকে করতে হবে এটা ঘোষণা করছে বিভিন্ন ধর্মগ্রন্থ। উপসংহার হলো ইবাদত হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্কের পূর্ণতা প্রকাশ। ইবাদত হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্কের পূর্ণতা প্রকাশ। বিভিন্ন ধর্মগ্রন্থে একই সত্যের বিভিন্ন রূপ দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম তার সর্বাধিক স্পষ্ট ও শিরকমুক্ত। ইবাদতের মর্ম হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার দেওয়া বিধান অনুসারে ইবাদত করা। কোরআনুল কারীম, ভগবদ গীতা, বাইবেল, ঋগ্বেদ, ধম্মপদ তারা সকলেই একই সাক্ষ্য দিচ্ছে ইসলাম সত্য। কোরআনুল কারীমের সূরা জিন আয়াত নাম্বার 18 এটা আল্লাহর তরফ থেকে এসেছে, এটা সত্য। হিন্দু ধর্মগ্রন্থ ঘোষণা করছে, ইহুদি ধর্মগ্রন্থ ঘোষণা করছে, এবং আরো অন্য ধর্মগ্রন্থ যেমন বৌদ্ধ ধর্মগ্রন্থ ঘোষণা করছে। এবং সূরা মুমিনুন 117 নম্বর আয়াত আল্লাহ সত্য, আল্লাহ নাজিলকৃত আয়াত মুহাম্মদ সত্য, তার উপরে নাজিল হয়েছে এই কথারও ঘোষণা করছে। তাহলে বিভিন্ন ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়ে কোরআন সঠিকতা প্রমাণ করা সম্ভব হয়েছে, মুহাম্মদ সঠিকতা প্রমাণ করা সম্ভব হয়েছে। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে মুহাম্মাদের তরিকায়, এই কথা প্রমাণ হয়েছে। তাহলে ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত বলতে কি বোঝায়? আল্লাহ ভালোবাসেন এবং সন্তুষ্ট হন, প্রকাশ্য ও অপ্রকাশ্য এমন যাবতীয় কথা ও কাজকে ইবাদত বলা হয়, ইবাদত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতন তৌফিক এনায়েত দান করুন। সকলে বলুন আমিন।